হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এবছরে রিলিজ হওয়া মালায়ালামের একটি সুপারহিট ফিল্ম নিয়ে, যেটা এখন সোনি লিভে চলে এসেছে, ওটিটি রিলিজ হয়ে গেছে। ফিল্মটার নাম হলো টার্বো, স্টারিং আমাদের মামুটি। তার পাশাপাশি রাজবি শেট্টি এখানে অ্যান্টাগনিস্ট আছে, সুনীল আছে এখানে একটা ছোট গেস্ট অ্যাপিয়ারেন্সের রোলে। গেস্ট অ্যাপিয়ারেন্স বলা যায় না, কিছু এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়। তো ফিল্মটা ফাইনালি দেখলাম, টার্বো ফিল্মটা কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো টার্বো? টার্বো ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, তো এক লাইনে এই ফিল্মটা আমার কাছে একটা খুবই ভালো ফিল্ম মনে হয়েছে। আমি বলবো না যে হেভি একটা ফিল্ম, কিন্তু একটা বেশ ভালো, বেশ একটা এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে খুবই একটা দারুণ কমার্শিয়াল ট্রিটমেন্টের সাথে একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম আমি দেখলাম। অনেক দিন পর এরকম একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম দেখলাম, যেটা প্রত্যেকটা মুহূর্ত আমাকে হেভি মানে একটা দিয়েছে, ভাইবস দিয়েছে। খুবই ভালো আমার লেগেছে এই ফিল্মটা দেখার সময়। এবং আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি, মালায়ালাম ইন্ডাস্ট্রি 2024টা তাদের হয়তো মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যুগ হিসাবে তাদের গোল্ডেন যুগ, এটা তো অবশ্যই। তার পাশাপাশি তাদের এই বছরটা লিখে রাখা দরকার, কারণ 2024-এ মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে এমন এমন সিনেমা বেরিয়ে এসছে, যেখান থেকে কিনা মালায়ালাম সিনেমা সবসময় একটা আলাদা ধরনের। এবং সিনেমা অরিজিনালি যদি কেউ সিনেমার কথা বলে থাকে, সেটা সবসময় মালায়ালাম ইন্ডাস্ট্রিরই নামটা সব থেকে প্রথম যায়, কারণ তাদের মতো সিনেমা হয়তো কোনো ইন্ডাস্ট্রি খুবই কম বানাতে পারে। সব থেকে হেভি যদি কেউ সিনেমা বানিয়ে থাকে আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি তাদের যে কন্টেন্ট, তাদের যে একটা অ্যাপ্রোচ সিনেমা দেখা, সেটা সবসময় অন্য ধরনের। এবং সেখানে ওই কমার্শিয়াল ট্রিটমেন্টটা মানে ওই রকম একটা লেভেল পর্যন্ত হয় না, যেরকম আমাদের তামিলে হয়, যেরকম তেলেগুতে হয়, এরকম হয় না। কিন্তু সেইখানে দাঁড়িয়েও যে টার্বো একটা এরকম স্টেপ নিয়েছে, সেটা আমার বেশ দেখে ভালো লাগলো। ফিল্মটা কিন্তু যথেষ্ট একটা এনজয় করার মতো ফিল্ম, একটা হেভি এঙ্গেজিং একটা ফিল্ম। এই ফিল্মটার যে গল্পটা, ঠিক আছে, মানে খুবই একটা জানা গল্প, খুবই একটা রুটিন, একটা টেমপ্লেটের গল্প। এরকম গল্পটা হলো যে একটা স্ক্যাম হচ্ছে এখানে। রাজবি শেট্টির যে ক্যারেক্টারটা, সে অ্যান্টাগনিস্ট, সে খুবই একটা বড় মাফিয়া ডন, কিন্তু সে সবসময় আন্ডার রেটেড হয়ে থাকে, সে সময় আন্ডারগ্রাউন্ড হয়ে থাকে। সে অত লাইম লাইটে আসে না, কিন্তু তার সে পেছন থেকে সব কিছু করে। একটা বড়, খুবই বড় একটা স্ক্যাম করছে সে, তার কোম্পানি এবং সে মিলে, দুজনে মিলে। এবার সেই স্ক্যামটা কিছু লোক ধরতে পেরে যাচ্ছে, তাদেরকে মেরে দিচ্ছে। এবার যাদেরকে মেরে দিচ্ছে তারা হচ্ছে মামুটির লোক, এবার মানে মামুটির কাছের ক্লোজ। এবার তখন থেকে ওই লড়াইটা মামুটি ভার্সেস রাজবি শেট্টি হয়ে যাচ্ছে। এবার এই গল্পটা মানে একদম ফিল্মের স্টার্টিং থেকে, এবার আমি একটু মানে নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। ফিল্মটা একটু আর আমার কাছে নেগেটিভও আছে এই ফিল্মটা। এই গল্পটা যখন মেন পয়েন্টে আসছে, তার আগে না এই ফিল্মটা অনেকটা পোর্শন জুড়ে, মানে বেসিক্যালি ফার্স্ট হাফটা জুড়ে হয়তো অডিয়েন্সের অনেকটা বোরিং লাগতে পারে। মানে খুব একটা মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি যারা দেখবে তাদের বোরিং লাগবে না, কারণ তাদের কিছু এলিমেন্টস এখানে রাখা হয়েছে তাদের জন্য। যারা নিউট্রাল অডিয়েন্স, যারা জেনারেল অডিয়েন্স, তারা একটু দেখে। আর যেমন আমার একটু হালকা নেগেটিভ মনে হয়েছে যে ওই যে আননেসেসারি জিনিসগুলো, সেটা অনেকটা বেশি টেনে দিয়েছে। মানে একটা ঠিক আছে, একটা কমার্শিয়াল ফিল্মে এগুলো দরকার, কিন্তু মানে অনেকটা বেশি সেটা হয়ে গেছে, একটু এক্সটেন্ড করে দিচ্ছে, ওটা অতটা করা দরকার ছিল না। ফার্স্ট হাফটা ওই যে আননেসেসারি কিছু এলিমেন্ট, সেটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে ফিল্মটা ফার্স্ট হাফে একটু মাঝখানে একটুখানি একটু বোরিং মনে হয়। ঠিক আছে, আমি যেহেতু মামুটির ফিল্ম, তাই জন্য আমি কিছু মনে করিনি, আমি পুরোই দেখেছি। হেভি, আমার পুরো সিনেমাটাই হেভি লেগেছে। এবং এই সিনেমাটি এমন না, রিপিটে কিন্তু দেখা যায়। তো এই সিনেমার স্টোরি যেটা বললাম এরকম। এবং ফার্স্ট হাফটা একটু হালকা মানে আমার নেগেটিভ মানে খুবই কম বলতে গেলে, ঠিক আছে, মানে 100% যদি আমি বলি হয়তো 5% 10% হবে। সেকেন্ড হাফটা এই ফিল্মটার হাইলাইট। এবং সেকেন্ড হাফটা ফিল্মটা জাস্ট অন্য দিকে চলে যায়, অন্য একটা কমার্শিয়াল ভাইবস আমাদেরকে দেয়। এবং এই ফিল্মের যেটা সব থেকে বড় পজিটিভ জিনিস, সেটা হচ্ছে এই ফিল্মের বিজিএম। একটা কমার্শিয়াল ফিল্মে এরকম যদি বিজিএম দেওয়া হয় না, মানে প্রত্যেকটা সিনকে যেভাবে এলিভেট করছে, সেখানে মামুটির যা পারফরমেন্স, সেখানে মামুটি তো এখানে সব থেকে হেভি পজিটিভ। তার স্ক্রিন প্রেজেন্স দিয়ে মানে বার করে দিচ্ছে। মানে মামুটি এই বয়সে তার এই যে এতটা একটা চার্ম, ঠিক আছে, মানে সে একদিকে ব্রাহ্মিউগামের মতো সিনেমা করছে, একদিকে সে আমাদের এই টার্বোর মতো সিনেমা করছে। মানে সে অন্যই ফর্মে থাকে। এবং মামুটি কোন লেভেলের অ্যাক্টার আমরা সেটাও জানি। অ্যাক্টারের সাথে সাথে এই যে স্টারের সত্তাটা, এই যে সুপারস্টারের সত্তাটা, সেটাকে সে হেভিভাবে মেনটেন করেছে এই ফিল্মটায়। মানে মামুটির প্রত্যেকটা সিন এতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেখানে যে স্লো মোশন শট, সেইগুলো জাস্ট থিয়েটারে দেখার সময় আলাদা একটা মজা দেবে। এই ফিল্মটা যারা থিয়েটারে দেখেছে না, তারা সলিড মজা নিতে পেরেছে। কমার্শিয়াল ফিল্মের যে এলিমেন্টসগুলো হয়, কমার্শিয়াল ফিল্মে হিরোর এন্ট্রিতে যে চিৎকার, সিঙ্গেল স্ক্রিনের যে ব্যাপারটা,
এবং প্রত্যেকটা স্লো মোশন শটে এইসব সিনগুলো যখন থিয়েটারে আপনি দেখবেন না, জাস্ট অডিয়েন্সের সাথে সেটা মারাত্মক লাগবে। এবং এই ফিল্মে মামুটিকে সেই জায়গাটা পুরো দেওয়া হয়েছে কমার্শিয়াল স্পেসে খেলার জন্য, এবং সে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। এবং তার সাথে সাথে যেটা বললাম, এখানে বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটার এতটা স্ট্রং, পুরো সিনেমাটাকে ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে দিয়ে বার করে দিচ্ছে। ব্যাপক একটা মানে সিন স্টেজিং করা হয়েছে, কিছু কিছু সিন হেভিভাবে স্টেজিং করা হয়েছে। বিশেষ করে একটা কার পার্কিংয়ের সিন আছে, সেটা জাস্ট মানে হেভি করেছে, যেটা মামুটিকে দারুণ লেগেছে ওটা করার সময়। আমি দেখে আমার হেভি কিছু কিছু মুমেন্টস, এত সুন্দর সিটি মার মুমেন্টস আছে এই ফিল্মটায়, যেটা মানে থিয়েটারে দেখলে আমি আলাদাই আমি ইমাজিন করছিলাম থিয়েটারে যা এই ফিল্মটা যদি আমি দেখি, সেখানে জাস্ট অডিয়েন্সের রিয়াকশানটা কী হবে। এবং যদি মালায়ালাম ইন্ডাস্ট্রির লোকেদের সাথে আমি বসে দেখি, মানে সিনেমাটা আলাদা লেভেলের হতে চলেছে। সিনেমাটা একটা মিক্স রেসপন্স পেয়েছিল যখন রিভিউ মানে রিলিজ হয়েছিল ক্রিটিক্সদের কাছ থেকে, কিন্তু কমার্শিয়ালও ফিল্মটা সাকসেসফুল হয়েছে। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি একদিকে আমাদের প্রেমালু বানাচ্ছে, একদিকে মঞ্জুমেল বয়েস বানাচ্ছে, ঠিক তারপরেই ব্রহ্মযুগম বানাচ্ছে মামুটিকে নিয়ে, ঠিক তারপরে আমাদের আবেসাম বানাচ্ছে, যেটা একটা কমার্শিয়াল ফিল্ম, আউট অ্যান্ড আউট মাস ফিল্ম, সেটাও বিশাল বড় হিট হচ্ছে। তারপরে আসছে আমাদের টার্বো, সেটাও সুপার হিট হচ্ছে। তারপরে আসছে আমাদের ওই আদু জীবিতম মানে গোট লাইফ, মানে একটার পর একটা তারা জনরার ফিল্ম আনছে, এবং প্রত্যেকটা ফিল্ম একটার থেকে একটা আলাদা, এবং সেগুলো প্রত্যেকটাই ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, যেগুলো দারুণভাবে প্রেস করা হচ্ছে। মানে খুবই দারুণ একটা কন্টেন্ট আনছে মালায়ালাম ইন্ডাস্ট্রি এই বছরে। এর মামুটির আবার একটা সিনেমা আসতে চলেছে নতুন, রিসেন্টলি কিছুদিন পরেই সিনেমাটি আসবে। তো মানে তারা এই বছর পুরো ফর্মে আছে, এবং প্রত্যেকটা সিনেমা হেভি। আপনি কোনোটাকে মানে কম্প্যারিজন করতে পারবেন না যে এই সিনেমাটা এর সাথে এর থেকে বেটার, কারণ প্রত্যেকটা সিনেমারই ধাঁচ আলাদা, প্রত্যেকটা সিনেমা দেখার একটা আলাদা মানে দৃষ্টিকোণ আছে। মানে প্রত্যেকটা একটা আবেশাম আপনি দেখছেন, ঠিক তারপরে আপনি যদি ব্রহ্মযুগম দেখেন, পুরোই আলাদা লেভেলের ফ্লেভার। একটা প্রেমালু যদি আপনি দেখেন, তারপরে আপনি যদি একটা মঞ্জুমেল বয়েস দেখেন, পুরো আলাদা লেভেলের। একটা টার্বো দেখছেন, তারপরে আপনি গোট লাইফ দেখুন, পুরো আলাদা ধরনের। মানে এই যে মেনটেনটা তারা করে রেখেছে না, সেটা ব্যাপক। ওভারঅল এই সিনেমাটা আমার ব্যাপক লেগেছে। টার্বো সিনেমাটি প্রত্যেকটা সিন যেভাবে স্টেজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং আরেকজনের পারফরমেন্স যার কথা না বললেই হয়, রাজবি শেট্টি। মানে রাজবি শেট্টি যে কোন লেভেলের অ্যাক্টার, ঠিক আছে, সেখানে এখানে ডিরেক্টর তাকে তার যে ভিলেনিয়াস যে ব্যাপারটা তার মধ্যে আছে, যে সাইকোপ্যাথ যে ব্যাপারটা তার মধ্যে আছে, সেটাতে এই ফিল্মটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। রাজবি শেট্টি একাই ফিল্মটাকে সেকেন্ড হাফটা পুরো টেনে দেয়। মানে মামুটির সামনে যে এরকম একটা লেভেলের ভিলেন দরকার, সেটা হচ্ছে এই ভিলেন। মানে রাজবি শেট্টিকে যদি তামিলের কোনো অ্যাক্টার মানে ডিরেক্টর ব্যবহার করে না, সেটা জাস্ট ফাটিয়ে দেবে। মানে ব্যাপক একটা সে ভিলেনিয়াস ক্যারেক্টার এখানে প্লে করেছে। রাজবি শেট্টি অসাধারণ পারফরমেন্স দিয়েছে। রাজবি শেট্টি আমরা জানি সে মানে কতটা সুন্দর একটা পারফরমেন্স দিতে পারে, সে হেভি একটা লেভেলের অ্যাক্টার। এবং এখানে যে একটা ভিলেন হিসাবে তাকে যে এইভাবে প্রেজেন্ট করা হবে, জাস্ট কি ইম্যাজিন করতে পারবে না। তাকে দেখে খুবই ডেডলি লাগে, খুবই স্মার্ট লাগে, খুবই একটা সাইকোপ্যাথ মনে হয়। হেভিভাবে তাকে ডিজাইন করা হয়েছে, এবং তার পারফরমেন্স এখানে আউটস্ট্যান্ডিং। মানে মামুটিকে যদি কেউ ভিলেন হিসাবে ছাপিয়ে যায়, সেটা হচ্ছে এই সিনেমাতে রাজবি। মানে ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছে। ওভারঅল সিনেমাটাকে যেভাবে ডিজাইন করা আছে, কমার্শিয়াল সিনেমা হিসাবে আমি বলছি না যে পুরো মালায়ালাম ইন্ডাস্ট্রির সেরা সিনেমা আমি বলছি না। কমার্শিয়াল ট্রিটমেন্টদের দিকে যদি আমি দেখি মালায়ালাম ইন্ডাস্ট্রির দিক থেকে, সেখানে টার্বো ফিল্মটা যথেষ্ট ভালো। ফার্স্ট হাফের ওই কিছুটা আননেসেসারি এলিমেন্টসটা যদি আপনি একটু সহ্য করে নেন, খুবই কম পোর্শন, আমি সেটা বলছি না যে বিশাল, কারণ সিনেমাটা যখন আস্তে আস্তে লাইনে আসে, সেটা একটা টাইম নেয়, তার পেছনে একটা কারণ আছে, সেটা আপনি সিনেমাটা দেখার পর বুঝতে পারবেন। ওইটুখানি যদি সিন আপনি এড়িয়ে দেন, পুরো সিনেমাটা কোনো ব্যাপক লাগবে। আপনি যদি একটা কমার্শিয়াল সিনেমার ফ্যান হয়ে থাকেন, যে একটা সিটি মার মুভমেন্ট, দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর, হিরোর এন্ট্রি সিন স্লো মোশনে আসবে, ক্যামেরা শট ক্লোজ থেকে, ব্যাপক লাগবে এই ফিল্মটা দেখতে। টার্বো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, অবশ্যই দেখুন। মাস কমার্শিয়াল একটা সিনেমা, ব্যাপকভাবে ডিজাইন করা, মামুটির পারফরমেন্স আলাদা লেভেলের, রাজবি শেট্টি অ্যান্টাগনিস্ট ছাপিয়ে যায় মামুটিকে, ব্যাপক লাগবে। আপনারা দেখুন সিনেমাটি, সোনি লিভে অ্যাভেলেবেল আছে, ওটিটি রিলিজ হয়ে গেছে। তো আমার কাছে টার্বো একটা হেভি সিনেমা মনে হয়েছে, হেভি একটা কমার্শিয়াল এন্টারটেইনার মনে হয়েছে। পারফরমেন্স এখানে দুজনেরই হেভি, রাজবি শেট্টি আর মামুটি দুজনেই। সুনীলের পারফরমেন্স এখানে আমার ঠিকঠাক লেগেছে। তাকে যেরকম জেলারে নেওয়া হয়েছিল, এখানেও তাকে সেরকমই নেওয়া হয়েছে, একটা বোকা বোকা ক্যারেক্টার প্লে করার জন্য, কিন্তু সে পারফরমেন্স ভালো দিয়েছে। তো ওভারঅল এই সিনেমাটি এবার ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য এই সিনেমাটি নিয়ে? আপনারা যারা যারা অলরেডি দেখে নিয়েছিলেন এই সিনেমাটি থিয়েটারে, তাদের অবশ্যই তারা কমেন্ট করবেন। যারা যারা এখনো দেখেননি, ওটিটিতে দেখবেন, তারা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।